হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারা বছর আপামর বাঙালি এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে। আর দুর্গাপুজো মানেই দেদার পেট পুজো। পেট পুজো শুধুমাত্র স্ট্রিট ফুডেই নয়, পাত পেরে বসে বাঙালি খাবারও মজাই আলাদা। তাই আসুন আজকে জেনে নিই দুর্গাপুজোতে আয়েশ করে জমিয়ে খাবার মতন একটি লোভনীয় বাঙালি পদ। বাঙালিরা বাঙালি খাবার বেশি পছন্দ করে থাকে। এক্ষেত্রে উল্লেখ্য, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। একথাও বলা হয় যে বাঙালি মানেই খাদ্যপ্রেমী। এবার আসুন বাঙালির অন্যতম এক জনপ্রিয় মাছের পদের কথা জেনে নেওয়া যাক। বাঙালির এক প্রিয় মাছ হলো চিংড়ি। আর এই চিংড়ির এক সুস্বাদু এবং লোভনীয় পদ হলো চিংড়ির মালাইকারি। বাঙালিদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় পদ। কিন্তু আজকে আমরা জেনে নেব চোরবাগান চ্যাটার্জিদের বাড়িতে এই চিংড়ি মালাইকারির পদ কিভাবে রান্না করা হয়। আসুন জেনে নিই তার রেসিপি। চিংড়ি মালাইকারি রান্না করার জন্য প্রথমেই লাগবে গলদা অথবা বড় সাইজের বাগদা চিংড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, আদা বাটা, নারকেলের দুধ, টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেল, ঘি, নুন, চিনি স্বাদ অনুযায়ী। এবার আসা যাক প্রণালীতে। প্রথমে চিংড়িগুলির খোসা ছাড়িয়ে নিতে হবে, তবে লেজের অংশটা ফেলে দিলে চলবে না। চিংড়ির পেটের মধ্যে একটি কালো সুতো থাকে, সেটিকে অবশ্যই ফেলে দিতে হবে। চিংড়িতে অল্প নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে সেগুলি সোনালি করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মাছ যেন খুব বেশি কড়া ভাজা না হয়। চাইলে মাছ সিদ্ধ করেও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে নুন হলুদ মাখানো চিংড়িগুলি জলে ছেড়ে দিলেই চলবে এবং তাতে দিতে হবে সামান্য সর্ষের তেল। মাছ সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে। পরে গ্রেভিতে কাজে লাগতে পারে, সেই জন্য মাছের জলটি ফেলে দেওয়া চলবে না। এরপরে একটি পাত্রে টক দই এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটিকে ভালো করে লঙ্কার গুঁড়োর সাথে ফেটিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিন। গন্ধ বেরিয়ে গেলে তাতে আদা বাটা দিয়ে নাড়তে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে লঙ্কার গুঁড়ো মেশানো টক দই এবং সামান্য নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে সামান্য জলের ছিটে দিতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। রান্না করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে গ্যাসের আঁচ যেন কমানো থাকে। মশলা কষানো হয়ে গেলে তাতে নারকেলের দুধ দিয়ে ক্রমাগত নাড়তে হবে। আঁচ কমিয়ে রেখে মিনিট 10 নাড়াচাড়ার পরে এতে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। গ্রেভি অনুযায়ী এটিকে ক্রমাগত ফুটতে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে গেলে তাতে চিংড়ির সেদ্ধ করা জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। চিংড়ি ভাজা ভাজা হয়ে গেলে তাতে সামান্য গরম জল দিতে হবে। এবার এই ঝোল ঘন না হওয়া পর্যন্ত আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে তৈরি হয়ে যাবে চিংড়ির মালাইকারি। রান্না হয়ে গেলে ওপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করে রেখে দিতে হবে। এরপর চিংড়ির মালাইকারি পরিবেশন করে ফেলুন গরম ভাত অথবা পোলাওয়ের সাথে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।